ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টা হামলা চলছে। সারা বিশ্বের নেতারা প্রস্তুত রয়েছে কিভাবে এই যুদ্ধ ঠেকানো যায় তাই নিয়ে সারা বিশ্বের মধ্যে এখন তোলপাড়। আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে সকল গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার নেতানিয়াহুর অফিস ঘেরাও করল বিক্ষোভকারীরা। অন্যদিকে ইসরায়েলে 24 ঘন্টায় 135 ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হিজবুল্লাহর। আরও জানিয়ে দিচ্ছি ইসরায়েলি বিমান হামলায় আরও 72 ফিলিস্তিনি নিহত। অন্যদিকে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা ইরানের। এবং সর্বশেষ জানিয়ে দেব নেতানিয়াহুর বাসভবনে বোমা নিক্ষেপের ঘটনায় 3 সন্দেহভাজনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এবং আপনি যদি মুসলিম জাহানকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। নেতানিয়াহুর অফিস ঘেরাও করেছে বিক্ষোভকারীরা। জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস ঘেরাও করেছেন বিক্ষোভকারীরা। তার পদত্যাগ, নতুন নির্বাচন এবং গাজায় আটক ইসরায়েলি বন্দীদের ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে বিনিময়ের চুক্তি দাবি করেছে খবর আল জাজিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় কয়েক ডজন বিক্ষোভকারী মাটিতে বসে ভবনের প্রবেশ পথ বন্ধ করে রেখেছেন। সেই সঙ্গে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। এদিকে অবরুদ্ধ গাজার উত্তর অঞ্চলীয় শহর বেইত লাহারিয়াতে ইসরায়েলি বিমান হামলায় আরো 72 ফিলিস্তিনি নিহত হয়। গাজায় সরকারি মিডিয়া অফিস জানিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান বেইত লাহারিয়ায় কয়েকটি আবাসিক ভবন এবং বাড়িঘর লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। ইসরায়েলে 24 ঘন্টায় 135 ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হিজবুল্লাহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন স্থানে 130টি রকেট ও 35টি ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে। হিজবুল্লাহর বিবৃতিতে আল জাজিরা জানিয়েছে দখলকৃত ভূখণ্ডে 130টি রকেট এবং 5টি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে লেবানন থেকে দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার পর হাইফা এবং আকরা শহরে জোরালো বিস্ফোরণ শোনা গেছে। এতে অন্তত 6 জন আহত হয়েছেন। এদিকে হাইফার বিস্ফোরণটি বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি করে, ফলে শহরের কিছু অংশ অন্ধকারে ডুবে যায়। ইসরায়েলি চ্যানেল 14 জানিয়েছে এই আক্রমণের হাইফা অঞ্চল বেশ কিছু ভবন ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা সামা শহরের পূর্ব উপকণ্ঠে ইসরায়েলি বাহিনীর একটি মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে গাইডেড মিসাইল দিয়ে আক্রমণ করেছেন, যার ফলে ট্যাঙ্কটি ধ্বংস হয়ে যায়। এছাড়াও হিজবুল্লাহ ড্রোন ব্যবহার করে আল আবাদ নামক স্থানে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালায়, যা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা দখলকৃত হাইফা এবং কারমেল অঞ্চলে কয়েকটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েল 2023 সালে 7 অক্টোবর গাজা অঞ্চলে যুদ্ধ শুরু করে। এরপর থেকেই হিজবুল্লাহ ইসরায়েলি অঞ্চলগুলোতে একের পর এক হামলা চালাতে থাকে। পাল্টা হিসেবে ইসরায়েলি বাহিনীও হামলা চালান লেবাননে। এতে এ পর্যন্ত 3500 জন লেবানিজ নিহত হন এবং 14,600-রও বেশি জন আহত হয়েছেন। ইসরায়েলি বিমান হামলায় আরো 72 ফিলিস্তিনি নিহত। অবরুদ্ধ গাজার উত্তর অঞ্চলীয় শহর বেইত লাহারিয়াতে ইসরায়েলি বিমান হামলায় আরো 72 জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান সকাল সকাল বেইত লাহারিয়ার কয়েকটি আবাসিক ভবন এবং বাড়িঘরকে লক্ষ্য করে হামলা চালায়। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় দখলদার বাহিনী জানত যে এই ভবনগুলোতে কয়েক ডজন বাচ্চাচ্যুত বেসামরিক মানুষ, মূলত নারী ও শিশুরা রয়েছে, যারা তাদের নিজ নিজ এলাকা থেকে পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছেন। গাজার মেডিকেল সূত্র জানিয়েছে বেইত লাহারিয়া প্রজেক্ট এলাকায় একটি 5তলা ভবন লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। এতে প্রায় 50 জন নিহত এবং আরো অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া ভবনটি 70 জনের বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। এদিকে ওই এলাকার আরেকটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত 15 জন নিহত এবং আরো কয়েকজন আহত হন। অন্য একটি বাড়িতে হামলায় আরো 2 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি মেডিকেল সূত্র। গত 5 অক্টোবর থেকে ইসরায়েলি উত্তর গাজা বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল ও দখলদার বাহিনী। ইসরায়েল বলছে এই অভিযান হামাসকে পুনর্গঠনের সুযোগ থেকে বিরত রাখার জন্য চালানো হচ্ছে। তবে ফিলিস্তিনিরা অভিযোগ করছে যে ইসরায়েল এই এলাকাটি দখল করতে এবং এর বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে দিতে চাচ্ছে। মূলত জাতিগত নির্মূল তাদের প্রধান লক্ষ্য।
গত বছর 7 অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া এই যুদ্ধ ইতিমধ্যে 43,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে অধিকাংশই রয়েছে নারী ও শিশু। এছাড়াও লক্ষাধিক মানুষ হয়েছেন আহত। ইসরায়েল এই হত্যাযজ্ঞের জন্য আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলা দায়ের চলমান, সূত্র আনাদুলো এজেন্সি। সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা ইরানের। সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলছে আরব অঞ্চলে ইসরায়েলের অস্তিত্ব অবৈধ। অবিলম্বে ইসরায়েলি যুদ্ধে অপরাধ বন্ধ করার জন্য জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রতিবেদন খবর দিয়েছে মেহের নিউজ। সাম্প্রতিক সময়ে সিরিয়ার মাটিতে হামলা তীব্রতা বাড়ছেই ইসরায়েলের, বিশেষ করে গত কয়েকদিন ধরে রাজধানী দামাস্কে এবং এর আশেপাশে বিভিন্ন এলাকাতে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল সেনাবাহিনী। এতে বিদেশি দূতাবাস, নিরাপত্তা সদর দপ্তর এবং জাতিসংঘের অফিস রয়েছে। বৃহস্পতিবার মাজেহপাড়ায় ইসরায়েলি হামলায় 13 সিরিয়া নাগরিক নিহত হয়েছে। এছাড়া দামাস্কে উপকণ্ঠে হামলায় 10 ফিলিস্তিনি নিহত হয়। তাদের সবাই ইসলামিক জিহাদ প্রতিরোধ আন্দোলনের সদস্য, যারা সেখানে আশ্রয় নিয়েছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, প্রতিবেশী দেশগুলোতে ইসরায়েলের আগ্রাসন ও অপরাধের সম্প্রসারণ এবং সিরিয়ার আরব প্রজাতন্ত্রের সরকারের আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্বের বরাবর এবং স্পষ্ট তা লঙ্ঘন করে। এসব আক্রমণ জাতিসংঘের সনদ অনুসারে স্পষ্টভাবে অনুপ্রবেশ হিসেবে বিবেচনা করা এবং জরুরি পদক্ষেপের প্রয়োজন। হামলা বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ইসরায়েলের কাছে জবাবদিহিতা চাইতে হবে। ইরানি মুখপাত্র বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন এবং নারী ও শিশু সহ নিরাপদ লোকদের গণহত্যার ভয়াবহ পরিণত সম্পর্কে সতর্কতা জারি করেন। এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক ও মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে জানান। ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী অপরাধের সাথে জড়িত এবং সহযোগী বলে উল্লেখ করে বাঘাই বলেন, এই অঞ্চল জনগণ এবং ইসলামী উম্মাহ পশ্চিমাদের বিষয়ে অনেকটাই ক্ষুণ্ণ এবং কষ্টদায়ক মনোভাব নিয়ে বেঁচে আছে। নেতানিয়াহুর বাসভবনে বোমা নিক্ষেপের ঘটনায় 3 সন্দেহভাজন আটক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে বোমা নিক্ষেপের অগ্নিসংযোগের ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। তবে এই হামলায় এখনও কোনো মন্তব্য করেনি লেবাননের সশস্ত্র আন্দোলন হিজবুল্লাহ। জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, সন্দেহভাজন 3 জনকে গোয়েন্দা সংস্থা শিন বেত এবং লাহাব ইউনিট 433 জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। আটক 3 নাগরিকের ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি বেসামরিক বাহিনী। তারা কিভাবে এই ঘটনায় জড়িত হন, এই হামলার পিছনে তাদের কোনো গোষ্ঠী নিয়োগ করেছে কিনা সেটাও এখনো প্রকাশ করেনি দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। তবে জিউস প্রেসের প্রতিবেদনে এই 3 জনকে শৃঙ্খলাবদ্ধতা ভাঙার কারণ হিসেবে দেখানো হয়েছে। এতে বলা হয়েছে, নেতানিয়াহুর বাসভবনের আশেপাশে কোনো বিক্ষোভ থেকে আক্রমণ হয়নি। সেখানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো কর্মসূচিও ছিল না। সম্প্রতি নেতানিয়াহুর বিরুদ্ধে জিম্মি মুক্তি নিয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ চলতে থাকায় তাকে জেরুজালেমের হস্তান্তর করা হয়েছে। এর আগে ইসরায়েলি পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় সিরিয়া এলাকায় নেতানিয়াহুর বাসভবনের আঙিনায় হালকা মাত্রা বোমা নিক্ষেপে আগুন জ্বলে ওঠে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে নেতানিয়াহু এবং তার পরিবার তখন বাড়িতেই ছিলেন না। এর আগে গত 21শে অক্টোবর সিজারিয়ায় নেতানিয়াহুর এই বাসভবনে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। ওই সময় পরিচালিত হামলার পূর্ণাঙ্গ ও একক দায় ঘোষণা করেছিল হিজবুল্লাহ। এরপর হিজবুল্লাহ প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার প্রথম ভাষণে নেতানিয়াহুকে হত্যার হুমকি দেন শেখ নাঈম কাসেম। তিনি দাবি করেন, হিজবুল্লাহর হামলার ভয়ে নিজের জীবন নাশের আশঙ্কা করছেন নেতানিয়াহু।